অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে নোবেল জয়ীর বক্তব্য। সাঁতরিয়ে হেঁটে বাংলাদেশ ছাড়ছেন হিন্দুরা। জেলে যেতেও আপত্তি নেই, রাস্তায় থাকতেও নেই সমস্যা। গাছের তলায় দিনের পর দিন কাটিয়ে দিতে চাইছেন কেউ কেউ। সম্প্রতি ঠিক এমনই পরিস্থিতি ভারত বাংলাদেশ সীমান্তে। অনুপ্রবেশের যাবতীয় ঝুঁকি জেনেও এদেশেই পালিয়ে আসছেন ওপার বাংলার নির্যাতিত সংখ্যালঘুরা। অবশ্য আর উপায়টাই বা কি? প্রাণে বাঁচতে তো হবে। স্বদেশের অবস্থা দেখে অনেকেই সাহস পাচ্ছেন না নিশ্চিন্তে বসে থাকার। ভারত সীমান্তে দাঁড়িয়ে কথা নিজে মুখেই স্বীকার করছেন কেউ কেউ। প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। প্রাণ হাতে নিয়ে দৌড়ে সাঁতার কেটে এপার বাংলায় আশ্রয় খুঁজতে এসেছেন এরা। নিজের দেশে নিরাপত্তা হারিয়ে বন্ধু ভারতের মুখাপেক্ষী এইসব অত্যাচারিত হিন্দুরা আশ্রয়ের খোঁজে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করতেই মরিয়া হয়ে উঠছেন সকলে। কিন্তু বিনা অনুমতিতে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ আইনত অপরাধ, তাই সীমান্তেই আটক হচ্ছেন সকলে। এরপর ঠিকানা হবে গারদের ওপারে, তাও ভালো মতোই জানেন সবাই। তবুও ঠায় দাঁড়িয়ে থাকছেন ভারতের মাটিতে। যতই নিজের দেশ হোক, ওপারে মৃত্যু ভয়, তাই ফেরার ইচ্ছা নেই কারো। সম্প্রতি ত্রিপুরা সীমান্তেই এমন কাণ্ড ঘটেছে। বাংলাদেশ থেকে পালিয়ে আসা 10 জনের একটি দলকে আটকায় সীমান্ত রক্ষা বাহিনী। দলের প্রত্যেকেই দাবি করেন জেল থাকতে আপত্তি নেই, কিন্তু স্বদেশে আর ফিরবেন না। বড়রা তো বটেই, খুদেরাও পালিয়ে আসতে চাইছে ভারতে। সম্প্রতি এক নাবালিকা 11 কিমি পায়ে হেঁটে ভারত সীমান্তে পৌঁছায়। সীমান্তেই তাকে আটকানো হয়। জানা যায় এমনটা করতে তার পরিবারই ইন্ধন জুগিয়েছে, কারণ সেখানে থাকলে আর প্রাণে বাঁচা হতো না মেয়েটির। দোষ বলতে বাংলাদেশ ইসকনের সঙ্গে যুক্ত থাকা। সেই অপরাধেই বিগত কয়েকদিন ধরে লাগাতার হুমকি সহ্য করতে হয়েছে তার পরিবারের সকলকে। দুষ্কৃতীরা সাফ জানিয়ে দেয় এবার ওই নাবালিকাকে প্রাণে মারা হবে। তাই ভোরের আলো ফোটার আগেই মেয়েকে সীমান্তের রাস্তা দেখিয়ে দেয় তার বাবা মা। কেউ সঙ্গে ছিল না। একা একা মাঠের মধ্যে দিয়ে ছুটে সীমান্তে পৌঁছায় মাত্র 17 বছরের ওই নাবালিকা। তার চোখে মুখে স্রেফ একটাই আর্জি, আমি বাঁচতে চাই। বিগত কয়েকদিন এমন কত শত ঘটনার সাক্ষী হয়েছেন সীমান্তরক্ষীরা। তবে এমনটা যে অস্বাভাবিক কিছু নয় তা আগে ভাগেই জানিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কলকাতার এক অনুষ্ঠানে বাংলাদেশ প্রসঙ্গে বলতে গিয়ে এই অনুপ্রবেশ ইস্যুর কথা বলেছেন অভিজিৎ। তার কথায় ভারতের মতো প্রতিবেশী দেশকে বাংলাদেশের অত্যাচারিত সংখ্যালঘুরা নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নেবেন, এটাই স্বাভাবিক। যার প্রাথমিক কারণ অবশ্যই ভারতের অর্থনৈতিক পরিস্থিতি। তাছাড়া সামাজিক কারণও রয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদের পর্যবেক্ষণ, এই দেশে হিন্দুরা কিছুটা হলেও অধিক গুরুত্ব পান, তাই ভারতে পালিয়ে আসাই একমাত্র পথ হিসাবে মনে করছেন বাংলাদেশের হিন্দুরা। তবে এই ধরনের ঘটনা অর্থাৎ বাংলাদেশে যে অরাজকতা দেখা দিয়েছে তার নিন্দাও করেছেন অভিজিৎ। বর্তমানে তার সেই আশঙ্কার কথাই যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তবে দুই দেশের জন্যই এই অনুপ্রবেশ সমস্যার হবে তা মনে করছে ওয়াকিবহাল মহল।